صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان আজকে এই ভিডিওর আলোচনা যে সমস্ত বয়ানদের সামনে আমি পেশ করতাম সাইয়ার আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশের আরাকিন মুহিব্বিন মুতাআল্লিকিন আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশের ফড়ুয়া আবনা উপজেলা আপনাদের উদ্দেশ্যে দুই তিনটা কথা হইতেছে। আমরা যারা আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশের ইতিহাস জানি, যতটুকু জানি, যেভাবেও জানি না কেন, আসলে আজাদ দিনী আদারায়ে ইতিহাস বহুত লম্বা ইতিহাস, বহুত পুরাতন ইতিহাস। সর্বপ্রথম আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশও যে সময় এটার নাম আসাম প্রদেশ আছিল, আসাম প্রদেশের উলামা শেখে বাগা, শেখে কৌড়িয়া, শেখে লুৎফুর রহমান বর্নবী আর শেখুল ইসলাম মদনীর আর একজন শিষ্য ডক্টর মুর্তজা চৌধুরী, তারার উদ্দেশ্যে খেতাব করিয়া একটা খত লেখলা যে কৌমি মাদ্রাসায় একটা বোর্ড গঠন করবার লাগে। কৌমি মাদ্রাসায় একটা বোর্ড গঠন করবার লাগিয়া শেখুল ইসলাম মদনী সাহেবের এই ফরমান আওয়ার পরে তান শিষ্য হলে একটা বোর্ড গঠন করছিলাম। ও বোর্ডের নাম হইল আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশ। এই আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশের ডক্টর মুর্তজা চৌধুরী, শেখে বাগা, শেখে কৌড়িয়া, শেখে বর্নবী সহ আইতে আইতে আমরা পর্যন্ত আইয়া পৌঁছিছি। আমরা নাদানকলোর কাছে আইয়া পৌঁছিছে আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশের আমানত। আকাবির আসলাফে যে আমানতটা আপনার আমার হাতত হইয়া গেছেন, ও আমানত আমরার কাছে আইয়া পৌঁছিছে। আমি মনে করি যে এই আমানতর হামিল আমার মতো মানুষ নয়। এরপরেও আইয়া পৌঁছিছে, পড়ছে, এটার দায় দায়িত্ব যা বুঝি যা পারি এটারে আঞ্জাম দিবার লাগিয়েও আইছে। আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশের চলার পথে বিভিন্ন পর্যায়ের সুবিধা অসুবিধা, পক্ষে বিপক্ষে আইয়াও তাকে চলতেও আছে। আমরা কিন্তু আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশ যদি শেখুল ইসলাম মদনী সাহেবে তান খতর মাধ্যমে, তান শিষ্যগুলোর মাধ্যমে করিয়া থাকেন, আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, তার একটা আদর্শ আছে। এই আদর্শরে আর লক্ষ্য আর উদ্দেশ্যরে অবশ্যই দরিয়া রাখতে হইব, বাস্তবায়ন করতে হইব। ও গতিতে আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশ চলের। আমি বেশ কয়েকজন সভাপতি, আজীবন সভাপতি শেখে কৌড়িয়া আসলা, তান ইন্তেকালর পরে সভাপতি আসলা ফখরুদ্দিন সাহেব। ফখরুদ্দিন সাহেবের ইন্তেকালর পরে আসলা আল্লামা বারকুটি হুসাইন আহমদ বারকুটি সাহেব। তান ইন্তেকালর বাদে এক সময় সভাপতি হইলাম আমি, কিছুদিন আসলাম ভারপ্রাপ্ত সভাপতি, এর বাদে হইলাম মনোনীত সভাপতি। আর এখন গত 4 তারিখ আজাদ দিনী আদারায়ে তালিম বাংলাদেশের কাউন্সিল হইয়া গেল। এই কাউন্সিলও আমারে বুজুর্গানে দিনে রায়ের মাধ্যমে সভাপতি বানাইছেন। সভাপতি হওয়ার পরে হইল আমার কিছু কথা।
আমরা হজরত মৌলানা মুহিবুল হক সাহেব গাছবাড়ি আমার সাথী ছোটো ভাই, একসাথে এক মাদ্রাসাত লেখাপড়া করছি। এমনকি আমি 2 বছর আগে আইসি জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর, আর 2 বছর পরে গাছবাড়ি মৌলানা মুহিবুল হক সাহেবে দাওরা পড়ছেন। পড়ার বাদে দেশ আইসেন খেদমতর সুবাদে। ওই সময় আমি মৌলানা মুহিবুল হক সাহেবর গাছবাড়ির বাড়িতে আমি গেছি। জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মুহিবুল হক সাহেবর মতো যোগ্য একজন আলিম, একজন দক্ষ আলিম রে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের উস্তাদ বানাইবার লাগে। হাত্তা খেতান বাড়ি এখনই পর্যন্ত গেছি। যাওয়ার পরে ফাইলাম যে তান ওয়ালিদ সাহেব মৌলানা আসলা একজন জয়ীদ আলিম, তান কর্মস্থল ঠিক করিয়া রাখি লাইছেন দুর্গাপুর মাদ্রাসাত। গাজীনগরী সাহেবর লগে গাজীনগরী সাহেবে চাইছেন তান বাপর গেছে গাছবাড়ি মৌলানা মুহিবুল হকর মনাকি বইতো গাজীনগরী সাহেবে জানইন, তান বাপর লগেও ঠিক করে লইছেন তান দুর্গাপুর মাদ্রাসার লাগিয়া। যাবার পরে অতটুকু হইল যে তান তো ওয়াদা দেওয়া হয়ে গেছে, বাপেও ওয়াদা দিলেইছেন, তাই দুর্গাপুর যাইতে হইব। তো তার হইল না, তা এই ওয়াদা ভাঙিবার তো কোনো সুযোগও নাই। আব্বাই ওয়াদাও করছেন। আইলাম ওইলা গাছবাড়ির মৌলানা মুহিবুল হক আর আমি হাটজারি মাদ্রাসাত পড়াশোনা করছি। এরপরে দেশ হওয়ার বাদে দুর্গাপুর মাদ্রাসাত 5-6 বছর মনে হয় পুরা আমার মনে নাই আসলা। এরপরে দুর্গা মাদ্রাসার কাবিরিনে দুর্গা মাদ্রাসা আস্তে আস্তে তরক্কির পথে দৌড়ায় হাদিসও খোলা হয়েছে আসলা। কিন্তু এই দুর্গা মাদ্রাসার হামিল মুফতি রহমতুল্লাহ সাহেব মরহুম, আসলা দুর্গা মাদ্রাসাত মরহুম আব্দুল হান্নান সাহেব দিনারপুরি, আসলা দুর্গা মাদ্রাসাত হজরত মৌলানা ইসহাক সাহেব, जाने আপনারা চিনেন দরসে মিশকাত লিখনে वाला, আসলা হজরত মৌলানা কুতুবুদ্দিন সাহেব, আসলা দরগা মাদ্রাসাত হজরত মৌলানা নজির আহমদ সাহেব জিঙ্গাবাড়ি, বর্তমানে রেঙ্গা মাদ্রাসার শেখুল হাদিস, আর মৌলানা মুহিবুল হক সাহেব সহ আরও আসাতেজা ইকরাম আসলা। মাদ্রাসা তার গতিতে যাইতে যাইতে দুর্গা মাদ্রাসা গিয়া একটা উন্নতির চরম শিখরে পৌঁছিছে। বহুত ফাজিল সকল, বহুত দুর্গা মাদ্রাসার ফাজিল ফারিক সকল আছেন, জয়ীদ আলিম উলামা সকল আছেন। জানি না খান্তনে কোন সূত্রে একটু দূরত্ব লাগে বাহ্যিকভাবে, এই দূরত্বটা কোন সূত্রে পয়দা হয়েছে আমি কইতে পারি না। আসলে আপনারা যারা দুর্গা মাদ্রাসারে চিনইন মহব্বত করেন, আর সামান্যতম ছোটোমোটো এক মাদ্রাসা হিসাবে যেটা যাত্রা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠিন, ও জায়গারেও যারা আপনারা কিছু সামান্য হইলেও যারা চিনইন, এই আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসাত দুর্গা মাদ্রাসার ফাজিল, দুর্গা মাদ্রাসার আঙ্গুরা মাদ্রাসায় 2 মহাজ বানাইয়া খান্তনে কোন মানুষরা এই ধরনের বানাফরত আর দূরত্বরে পয়দা করে দিছে আল্লাহ জানেন, আল্লাহর ইলমের মধ্যে আছে। আপনারা যারা আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসাত পড়েন, আপনারা গাছবাড়ির হুজুর আপনারা আর উস্তাদের উস্তাদ ও পর্যায়ে সব সময় যদিন মানুষ বনতে হয়, মানুষ হিসাবে যদিন থাকতে হয়, আল্লাহর তালার দরবারে খোদাবন্দি যেটাও করো কিছু আজর যদিন পাইতে হয়, তে হজরত মৌলানা মুহিবুল হক আপনারা উস্তাদের উস্তাদ। আপনারা জানা আসেনি আপনারা যে মাদ্রাসাত শেখুল হাদিস মুফতি মুজিবুর রহমান সাহেব তাইন দরকার ফাজিল। আপনারা মাদ্রাসাত যে তিরমিজি শরীফ পড়াইন যে হুজুর সালেহ আহমদ সালিক, তাইনও দরকার ফাজিল। আপনার মাদ্রাসাত বর্তমানে বুখারী শরীফ সানি পড়াইন, অবশ্য ফাজিল নাই, তাইন হইলা দরগা মাদ্রাসার আবনা তালবাড়ির হুজুর মাহমুদুর রহমান সাহেব তালবাড়ি। ও ধরনের সম্পর্ক যে সময় আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসাত, আর এর আগে আসলা জকিগঞ্জি হুজুর মৌলানা সালেহ আহমদ সাহেব, যাই এখন দরগা মাদ্রাসাত শেখে সানি বুখারী শরীফ সানি পড়াইন। ও আছিল আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা আর দরগা মাদ্রাসার লগে সুসম্পর্ক আছে, এখনও আছে।
সুসম্পর্ক আছিল ও পর্যায়ের উস্তাদ হলি কেন আইসেন আপনারা যারা থোড়ামুড়া যারা শিখছেন যেভাবেই হইকইন না কেনে ও সমস্ত মানুষের গেস্তনে শিখছেন এরা এখনো অনেক সখিউনজি হুজুর গেছেন কি এখন অনেক মজুদ আছেন গাছবাড়ির মৌলানা আর আমার দরমিয়ানও জানি না বুঝিয়ান না কোনো দূরত্ব আছে করি কিছু যেমন নকল হরকতে বোঝা যায় আমি দরগা মাদ্রাসার সুরা এবং আমেলার সদস্য বানাইছেন গাছবাড়ির মৌলানার মুফতি আবুল কালাম জাকারিয়ায় মুফতি আবুল কালাম জাকারিয়া আর গাছবাড়ির মৌলানা মুহিবুল হক সাহেব প্রস্তাব দিয়া দরগা মাদ্রাসার সুরার সদস্য এর বাদে কিছু বাদে দরগা মাদ্রাসার আমেলার সদস্য ও নিসবতে দরগা মাদ্রাসাত আগেও যাইতাম আইতাম আর এই নিসবতও তো জরুরতের মাধ্যমে জরুরতের কারণেও বাক্কা গেছি আইছি গাছবাড়ির মৌলানা মুহিবুল হক আর আমি শেষ পর্যন্ত মৌলানা আবুল কালাম জাকারিয়ার ইন্তেকাল হইল ইন্তেকাল হওয়ার খাফন দফনের আগেও দরগা মাদ্রাসার অফিসও বইল বৈঠক এই বৈঠকও গেলাম যাওয়ার পরে এই বৈঠকর এই দিন করিওর আমি সভাপতি আসলাম দরগা মাদ্রাসার মুহতামিম সাহেব বানানির প্রয়োজন তারা সুন্দর সিস্টেম আছিল তার খাফন দফনের আগেও একজন মুহতামিম সাব্যস্ত করার মুহতামিম সাব্যস্ত হইলা দরগার মৌলানা মুহিবুল হক সাহেব ও বর্তমানেও তাই মুহতামিম এর আগে আসলা মৌলানা আবুল কালাম জাকারিয়া এমনকি সদস্যদের মাঝখানে কেউ কইলা যে ও জানাজারি ওর সময় আপনি ঘোষণাও দিলাইবা যে দরগা মাদ্রাসার মুহতামিম আর শেখুল হাদিস সদরুল মুদরিসিন ওইলা মৌলানা মুহিবুল হক গাছবাড়ি এও ঘোষণাটাও আমি আমার জুবানে দিছি কইসন কিছু সদস্য হলে আর ওইর মাঝে তা গাছবাড়ির মৌলানা মুহিবুল হক আর আমি এক সময় প্রয়োজন হইল রেঙ্গার মুহাদ্দিস সাহেবের ইন্তেকাল হইল ইমতেহানুর নাজিম তান ইন্তেকালের বাদে প্রয়োজন হইল এখনো কাউন্সিল আইছে না প্রয়োজন হইল একজন ইমতেহানুর নাজিম বানাইবার লাগিয়া আরও অন্যান্য বুজুর্গসকলের প্রস্তাব আছিল এই সমস্ত প্রস্তাবরে আমি সভাপতি এই সমস্ত প্রস্তাবরে খাটাইয়া নিয়া যে ইয়র মাঝে যোগ্যতা এই সুষ্ঠু সুন্দর একটা ইমতেহান যদি লইতে হয় এদারার যা আছে একটা পরীক্ষা সুন্দর পরীক্ষা আছে ওগুর মাধ্যমেও আমার মনে হয় যে গাছবাড়ির মৌলানা মুহিবুল হক সাহেবের হাতে এই দায়িত্ব দিতে হইব রেঙ্গার মুহাদ্দিস সাহেব শাহাবুদ্দিন সাহেব আর গাছবাড়ির মৌলানা মুহিবুল হক দুইজনেও এদারারে সুন্দর করে সাজাইছেন বিশেষ করে পরীক্ষার ব্যবস্থাপনাটা খুব সুন্দর করে তারা সাজাইছেন তাই এই ইমতেহানুর নাজিম মৌলানা মুহিবুল হক গাছবাড়ির দেওয়া হোক এই সময় আমি সভাপতি ই মহফুলেরও সভাপতি ও সভাপতির ইয়ত আমরা রইল ও ধরনের সম্পর্ক দিনই যে সম্পর্ক দিনই তাল্লুকে দরগা মাদ্রাসা রেঙ্গা মাদ্রাসা আর আঙ্গুরা মাদ্রাসা আঙ্গুরা আর দরগার বহুত ফাজিল হলে এখন ওইখানে পড়ায় আপনারা যে যোগ্য উস্তাদ হল যারা আছেন এরা তো দরগার ফাজিল আপনারা যারা এখানে পড়াশোনা করেন পড়াশোনা করেন এখনও করেন আপনারা দরগা মাদ্রাসারে বর্তমানে দরগার মুহতামিম মুহিবুল হক সাহেব তারার এত বহুত ঊর্ধ্বে আপনারা দেখার দরকার আছে মাদ্রাসার নামও কাসিমুল উলুম এটার নাম হইল জামিয়া মাদানিয়া আর এটা হইল কাসিমুল উলুম দরগা শাহজালাল আমার মনে হয় যে আমি গাছবাড়ি মৌলানা উদ্দেশ্যে এক দুইটা কথা কইতাম চাই মৌলানা মুহিবুল হক সাহেব গাছবাড়ি আপনার দিনী আদারায় তালিম বাংলাদেশও যে অবদান আছে বয়স কতদিন ধরে দেখি আর সকলতনে বড় অবদান যেটা এখন বর্তমানে এদারা ভবন আছে এই এদারা ভবন পাঁচতলা বনছে এটা আপনার মাধ্যমে আপনি আসলা নাজিমে তামির এখানে কত সুবিধা অসুবিধা বাধা বিপত্তির মধ্য দিয়া হারিয়ে আপনি দরগা এদারার কমপ্লেক্স বানাইছেন কমপ্লেক্স না এদারার ভবন এখন যেন এদারার অফিস আছে পাঁচতলা ভবন এই ভবনটা বানানি হইল গাছবাড়ি মৌলানা মুহিবুল হক সাহেবের এর মানে তাইনুল্লাহ নাজিমে তামির এদারার নাজিমে তামির আসলা বানাইছেন তে আরও কত এদারার উত্থান পতন আছে যেটা গাছবাড়ির মৌলানা মুহিবুল হক ছাড়া ওয়েলা বহুত বিষয় আছে
মৌলানা মুহিবুল হক সাহেবে যেটা বুঝেন এটা আমরাও বুঝি না, আরও বহুতে বুঝেন না, বিশেষ করে জমিন সংক্রান্ত ব্যাপার। এখন যেন কমপ্লেক্স ওইতো যে জায়গা লওয়া হয়েছে, এটা জায়গা সম্পর্কে তাহকিক করিয়া তালাশ করিয়া ঠিক আর অঠিক এটা সব ঠিক হইল গাছবাড়ির মৌলানা মুহিবুল হকের মাধ্যমে। তো গাছবাড়ি মৌলানা মুহিবুল হক আসেন, এদারা আছে, আমরা আছি, খামোখা মাঝখানো কিছু মুহিব্বিন হলে ই পরিশানি খিতা লাগি খররা পরিশানি উঠাইতরা শেখোয়ার শেখাইয়ত খররা গুনার বাগিদার হইতরা। গাছবাড়ির মৌলানা রে দরগা এদারায় ছাড়তে পারতো না, আর অত্যন্ত প্রয়োজনও আছে। অবশ্য তাইনও ছড়িয়া যাইতে পারত না, তানো বহু দুঃখ কষ্ট, বিশেষ করে এদারার তামির করতে গিয়া এই এদারার অফিসরে বানাইতে সময় যে কষ্ট হইছে, কষ্ট করতে হয়েছে, এটা হইল গাছবাড়ি মৌলানার। এই সময় আসলা সভাপতি হুসাইন আহমদ বারকুটি, আর নাজিমে তামির হইলা গাছবাড়ি মৌলানা, নাম গলত কইছে। এই সময় সেক্রেটারি আসলা হুসাইন আহমদ বারকুটি, আর নাজিমে তামির আসলা গাছবাড়ি মৌলানা মুহিবুল হক। এই সময় সভাপতি বেমারি অসুস্থ অবস্থায় আসেন ফখরুদ্দিন সাহেব গুলমখাফনি। আমি বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করিয়ার আন্দাজ করিয়ার বুঝিয়ার যে কথা যে এদারার উত্থানের উপরে এটারে বরদাস্ত না করিয়া গয়ের কুটুম যে এই ধরনের কিছু মানুষ কুটুম বনি গেছে, হয়তো আমার কাছে ইয়া বুনিয়াও চেষ্টা করেন, আর নাইলে গাছবাড়ির মৌলানার কাছে গিয়া ইয়াও চেষ্টা করেন যে এদারার এই উত্থান যে কীভাবে বন্ধ করা যায়। এই কথা যে গাছবাড়ির মৌলানায় বুধবাইতা নাই কোনো কথা নাই, আর এদারার মহব্বত যে তান গেছে নাই, কত কষ্ট কত কিছু করছেন এদারার সুন্দর করবার লাগে, সাজাইবার লাগে। আমি বিশেষ করি আঙ্গুরা মোহাম্মদপুরের আপনা ফুজালা আপনারা গেছে, আপনার ইলমর লাগি অবগতির লাগিও কথা হইতাম সাইয়ার। দরগা মাদ্রাসা লগে আঙ্গুরা মাদ্রাসার এক হিসাবে রুহানি তাল্লুক। দরগা মাদ্রাসার যে ফাজিল হল, এই সমস্ত ফাজিল হল ইনর উস্তাদ, ও যারা এখন যে সমস্ত উস্তাদ হল আসেন, আপনারা ফরিদরা আমল সিদ্দি মৌলানার গেছে, ফরিদরা সালেশ্বরী হুজুরের গেছে, ফরিদরা আপনারা কোম্পানিগঞ্জি হুজুরের গেছে, ও গয়েরও এটা সব তো পরিচয় অন্য মুফতি মুজিবুর রহমান সাহর গেছে, সালে আহমদ জকিগঞ্জির গেছে, সালে আহমদ খালিগঞ্জির গেছে, হেনটাইন পরিচয় দরগা মাদ্রাসার মুহিবুল হক সাহর গেছে। এর মানা কিতা এক দুই সূত্রর বাদে হইতো গাছবাড়ির মৌলানা মুহিবুল হক আপনার উস্তাদ, আপনার উস্তাদ। অবশ্য ইলা এই ধরনের কোনো রিপোর্ট আমার কাছে নাই। এর বাদেও থরদান লিল বাপ যে আপনারা অবগতির লাগে হইতাম সাইয়ার, এটা আপনার উস্তাদর উস্তাদ। আপনি এই ধরনের কলম, এই ধরনের লবকুশাই, এই ধরনের জবানদরাজি আপনারা করবানা, মুঠো করবানা, নিজের হালাকতরে নিজে টানিয়ে আনবা, এছাড়া আর কিচ্ছু নাই, নিজে হালাক হইবা। এই মর্মে দরগা মাদ্রাসার যে ঈদ ফাজিল অকল আসেন, উলামা অকল আসেন, আপনারা কাছেও দরখাস্ত, আমরা আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা আল্লাহ আপনারা দরগা মাদ্রাসার আসাতেজা একরামর কাছে ঋণী যে সময়কান বুঝি জানি সন্তনে উস্তাদ অকল আনছি আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা বনতে হয়েছে। আমি আগেও কইছি, এর বাদেও কইতাম সাইয়ার, আমি নিজে গাছবাড়িত গেছি, তার যোগাযোগ ব্যবস্থা এখন মোটামুটি কিছু আছে। সে একেবারে জমিনের আইলে দিয়া ফেঁকে দিয়া যাইতে হইতো, গাছবাড়ি মৌলানার বাড়িত গেছি, ঠান্ডে আনবার লাগে, আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার মেসাব বানাই আনবার লাগে। দরগার ফাজিল হকলর কাছে আমার আবদার যে এই দুই মাদ্রাসা আঙ্গুরা আর দরগা দুইটার মাঝখানো এখন কিছু শুনি যতখান শুনলাম, একটা লড়াই খান্তনে লাগাই দেওয়া হয়ে গেছে, আর লড়াই দেখা যায় হল লাগিও গেছেন, আর লাগার দ্বারা নিজে ক্ষতিগ্রস্ত হইতরা। অন্যদিকে আজাদিনী দ্বারা তালিম বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হইব। আজাদিনী দ্বারা তালিম রে দরিয়া রাখা সবর নৈতিক দায়িত্ব। সকলের গেছে আংশিকভাবে হইলেও গিয়ারিয়া সাফিছে। আজাদিনী দ্বারা তালিম সুন্দরভাবে চলতো এই যাত্রার মাঝে,
যেও বা যারা যে পর্যায়ে আইয়া হারিয়া কুটুম মনে রাখনে তারে চিনার দরকার আছে। আমি তো মনে করি ও কথা কইতাম যে তুমি কথা কেনে কো, তোমার ইকানো স্বার্থ কিতা, তোমার লাভ কিতা। কেসবাড়ির হুজুর আর আঙ্গুরা নাজিম সাহ হুজুরের কথা হইছে তুমি তা গাইয়া ফিরো কেনে, তোমার ইকানো স্বার্থ কিতা। আর আমরা যারা আঙ্গুরা মাদ্রাসা যারা আবনা ফুজালা আছেন আপনারা সতর্ক হয়ে যাবা। আর দরগা মাদ্রাসার যারা ফাজিল আর উলামা খলস আসেন আপনারা গেছে আবদার আমরা যদি ও কথা তাই হই, ও কথা তাই হই দিন দরগা মাদ্রাসাও আমার আর আঙ্গুরা মাদ্রাসাও আমার। তে আর এই মাঝখানো কেউ মতলব হাসিল করার কোনো সুযোগ নাই। খামোখা এরা কতদিন পরিশানি করব, আর পরিশানি করিয়া আর বাদে নিজের গরু গিয়া নিজেও বই যেতে হইব। হইতে ওর আমি কইছি, আগেও তারিখ কইছি, আমি 2 বছর আগে হাটহাজারী মাদ্রাসা তুমি ফারিক হইয়া আইছি। আর গাছবাড়ির মৌলানা 2 বছর বাদে ফারিক হইয়া আইসন। 3 বছর হাটহাজারী মাদ্রাসাত এক সময় আসলাম। আর এর বাদে ফারিক হইয়া হওয়ার বাদে তো 30-40 বছর ধরিয়া একই এদারা অফিস, একই এদারা অনর যাত্রা, ইনো গিয়া উঠা বোয়া এদারার কত ধরনের দায়িত্ব গাছবাড়ি মৌলানার কাছে আছে। আমার কাছে আমি দূরে থাকার বাদেও ঘুরি ফিরি হইলেও অনেক সময় দায়িত্ব আইছে। আজাদ দিন এদারায় তালিম বাংলাদেশের সহ সেক্রেটারি আসলাম আমি। আইছে এক সময় ভারপ্রাপ্ত সেক্রেটারি। আজাদ দিন এদারায় তালিম বাংলাদেশের 3 মাসের লাগিয়া ভারপ্রাপ্ত সেক্রেটারিও আমি আসলাম। এর বাদে আজাদ দিন এদারায় তালিম বাংলাদেশের সহসভাপতি বেশ কয়েকবার। এর বাদে হইলাম আজাদ দিন এদারায় তালিম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি। আর ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার পরে গত ইয়র মাঝে মনোনীত সভাপতি। আজাদিন এদারায় তালিম বাংলাদেশের লগে বর্তমানে মরতে যে সমস্ত মুরব্বী হল আছেন, আকাবির উলামা একরাম আছেন, তারা গেছে ন্যস্ত হইল। তারা সাব্যস্ত করিয়া দিলা যে আঙ্গুরার নাজিম সাহেব সদর রক্ষা, ও তারা সদর বানাইয়া দিলা। এখন আমরা সামনে আরো একটা কঠিন ইয়ে আইছে, অবশ্য সুরার সিদ্ধান্ত। এর লাগে এইটারে সিদ্ধান্ত না মানার কোনো কথা নাই, কিন্তু সুরার সিদ্ধান্ত হওয়ার বাদেও একজন ব্যক্তি, একজন সদস্য, তারও একটা মনের একটা রায় আছে। আমার মনের রায় মতো এটা আসিল না। আমি এটার ব্যালটের মাধ্যমেও আর দায়িত্বশীল হল ব্যালট দিয়াও ইয়ে আসিল না। তার কারণও আসিল মনাফরত আইব, তার অর্থও আসিল মনাফরত আইব। এখন ব্যালটের মাধ্যমে আজাদ দিন এদারায় তালিম বাংলাদেশের সভাপতি, সিনিয়র সহসভাপতি আর সেক্রেটারি সাব্যস্ত হইলা। আসলে এই সিদ্ধান্তের মাধ্যমে যে জিনিসটা ঘটছে, যে জিনিসটা হইছে, এটা দুঃখজনক। এখন এই দুঃখজনক পরিস্থিতিতে মৌলানা মুহিবুল হক সাহেবের অবশ্যই দরকার আছে। আজাদ দিন এদারায় তালিম বাংলাদেশের সুরা বনিয়াইগুর বৈঠক হইব। বৈঠকের মাধ্যমে এদারার তো কিচ্ছু হইছে না, এদারার সব তার হয়ে গেছে। শুধু একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি আর একজন নাজিম বঞ্চন। এখনও ইমতিহানর নাজিম রয়েছে, নসর এশায়াতর নাজিম বনতা, তসনিফ ও তালিফর নাজিম হইতা, ইমতিহানর নাজিম হইতা। সারা এদারা চালাইয়া যাইবার যে বডি আছিল, এই সারা বডির কথা রয়ে গেছে। এটা হইল এই সাংবিধানিক মতো এগুলা করব সুরায়। তো এদারার মধ্যে সুরা আছে, সুরার মাধ্যমে এই সমস্ত জিনিসই হইব। যথা সুবিধা অসুবিধা আছে ইনশাআল্লাহ তাআলা আমরা চিন্তা করবো, চেষ্টা করবো যে সুরাটা বোক আর দায়িত্বশীল হল, আরও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল হল আইবা আনার প্রয়োজন আছে। আজাদ দিন এদারায় তালিম বাংলাদেশের মহব্বত সবর আছে, আমারও আছে। আপনিও দাবি করতে পারেন আমার হলতনে বেশি মহব্বত, আমিও দাবি করতাম পারবো সবচেয়ে বেশি মহব্বত আমার। মহব্বত এটা একটা কুল্লিয়া মুশক্কিক, হকলেও জারজারির পর্যায়ে আমার বেশি, আপনিও হইতে পারেন আমার বেশি, হকলোর দাবি ঠিক এবারে। এটা হইলে একটা উমুরে এজাফির মাস্তনে। তে আমরা আজাদ দিন এদারায় তালিম বাংলাদেশের মহব্বত করি। আমরা মাঝে যদি কোনো দূরত্ব হইছে না, ইনশাল্লাহ হইছে না। আর যারাও সব আমরা চৌকর নেওয়ার দরকার আছে, যারা ইকানো মাঝখানো আইয়া হারিয়া কিছু মতলব হাসিল করতে চায়, তারা যেন ইন্তনে মায়ুস হইয়া আমরা ইলা হুঁশিয়ার থাকার দরকার আছে। তারা যেন ইন্তনে মায়ুস হইয়া তার বাড়ি, তার টাকা পয়সা খরচ করিয়া হারিয়া আর চক্কর দেখ না, সময় নষ্ট করুক না।
শেখওয়া শেখাইয়তের মাঝে শরীক হোক না, আমিও ওইতাম না, আপনিও ওইতা না, মানে আমরা কেউ ওইতাম না। আসলে উসিকুম ও নফসি বিতাকওয়াল্লাহ, আমি আপনারারে ওসিয়ত করি আর আমি আমার নিজের নফসরে ওসিয়ত করি আর আল্লাহ তালার বয় বিতি যেন সবর গেছে থাকে। আল্লাহ দেখরা, আল্লাহ জানেন যেটা মাতিয়া আর ইতান্ন আমার একদিন জবাব দেওয়া লাগবো, একদিন জবাবদেহির লাগি গিয়া এক জায়গাত গিয়া হাজির হইতে হইব। ও হইল উসিকুম ওয়া নফসি বিতাকওয়াল্লাহ ওয়া সামঈ ওয়া তাআতি ওয়া ইন কানা আবদান হাফসিয়া। আমরা যারা আজাদ দিন আদারায় তালিম বাংলাদেশের মাদারিসগুলোর মাঝে লেখাপড়া করি, আমি মনে করি আর যে কিছু ইয়র দায় আপনারা পড়াশোনা তো হরিয়ে গেছেন কি, আপনারা জানা থাকার দরকার আছে মাদ্রাসাত যে সমস্ত জমাতর পরীক্ষা হইব, এটা হইব কোনো মাদ্রাসাত হইব 4 শাবান, কোনোখানে হইব 5 শাবান, ওলাও শবে বরাতর আগেও পরীক্ষা শেষ করতে হইব। আপনি গণবা হিসাব লাগাইবা যে আপনার কাছে এত কয়েকদিন আছে, আমার 1 বছরে আমি কিভাবে খামো লাগাইতাম। আর হাইয়তুল উলিয়ার পরীক্ষার্থী যে সমস্ত ভাইয়াইন আপনার পরীক্ষা হইব শবে বরাতর বাদর দিন তনে 15 বা 16 শাবান তনে। আর আজাদ দিনিয়া দ্বারায় তালিম বাংলাদেশ, তনজিমুল মুদারিস সিলেট, ইতারা অতাভুক্ত যে সমস্ত ভাইয়াইনতে পড়াশোনা করেন, আপনার পরীক্ষার তারিখ হইল 19 শাবান তনে। মনে রাখবা 1 বছর আপনার এই সময়েরে কত অর্থ মা বাপে গরিব ভাই বিরাদের হলে তারা দিছন, এই সমস্ত অর্থরে কামো লাগাইতে হইলে আপনার সময় বার করতে হইব। মেহরবানি করিয়া এই সমস্ত ওয়াহিয়াতর মাঝে অযথা নিজের সময়েরে নষ্ট না করিয়া আর বেয়াদব বনিয়া আর বেয়াদব হইয়া সময়ের নষ্ট না করিয়া হারিয়া পড়াশোনার মাঝে লাগো। যে সময়টুকু আছে এই সময়ের খামো লাগাইবার চেষ্টা করো। তুমি এই সমস্ত জিনিস লাগি নাক গলাইয়া আর ইতা ফয়সালার দিকে গিয়া আর লেখা শিকিলেইছ নেটর মাঝে, ইতা এই নেটর মাঝে লেখিয়া তোমার তো কোনো প্রয়োজন নাই। তুমি তো হইল গয়েরর খামর মাঝে দখল আন্দাজি করাই, এটা তো তোমার খাম নাই। তোমার খাম তো হইল কিতাব, তোমার কাম হইল কিতাব টানাটানি করতায়, গাটাগাটি করতায়, যা সময় আছে কিতাবর পিছনেও লাগাইতায়। তুমি আপনারা যারা এখনো তালিব রয়েছেন, আপনারা সময়ের এই সমস্ত জিনিসের মাঝে লাগাও না। আর হুজুরের পক্ষ আরও এক হুজুরের বিপক্ষে আপনি যেখানো মাতিবা, যেখানো মাতইন না কারণে এই পরিস্থিতিতে একজনের পক্ষে যাইব আর একজনের বিপক্ষে যাইব। তো একজনের পক্ষে যাইব আর একজনের বিপক্ষে যাইব, হেন ওইবা দিলগির দিল তনে মনের তনে বদ্ধ আইলাম। ক্ষতি তো হইব তোমার, ক্ষতি হইব তোমার। যেন লেখছ তোমার, তুমি হইলা সব এই যে কলবরে মজরু বানাইলা, ইগুর কারণ তো হইলাই তুমি। এর লাগিয়া সবর গেছে বয়স 80 শেষ হয়ে যার গিয়া ও অবস্থায় ও সবর গেছে। কইতাম সাইয়ার তুমি তোমার ফায়দার জিনিসরে গ্রহণ করো, আর এটা হইল তোমার হালাকতর দিকে লইয়া যাওয়ার এই সমস্ত জিনিসরে ত্যাগ করো। অতিরিক্ত বুঝার চেষ্টা না করিয়া তোমার খান তুমিও বুঝো, আরও একজনের খামর মাঝে গিয়া দখল আন্দাজি করিয়া নিজরে হালাক করিও না। আর মুরব্বী হলরে মুরব্বীর জায়গায় শ্রদ্ধা করতেও থাকো, যে হল অবস্থায় আসলে মুরব্বী শ্রদ্ধার, তার শ্রদ্ধার করবার মন মানসিকতাও তৈয়ার করো। খামোখা নিজেও বেজালর মাঝে পড়িয়া বদ্ধু আর ফাত্র বনিও না। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। MBS Media.